হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল। হ্যাপি নিউ ইয়ার। চলে আসলাম নতুন সালে নতুন স্টাইলের গোলাপ জামুন নিয়ে। এই গোলাপ জামুনটা খেতে অনেক সুস্বাদু। আমি খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি। বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করি। তার আগে আপনারা ছোট্ট একটা কাজ করে দেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে 2 কাপ পানি দিয়ে দিব। পানিগুলো হালকা গরম হয়ে গেলে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। চিনিগুলো দেওয়া হয়ে গেলে এখানে 2টা ছোট এলাচ গুঁড়ো করে দিব। এলাচগুলো দিয়ে একটু নেড়ে নিব। তারপর এখানে 2 চামচ লেবু রস দিয়ে দিব, যাতে শিরাগুলো আটা আটা বা চিপকে চিপকে না হয়। তার জন্য লেবু রসটি দেওয়া। লেবু রসটি দিলে শিরাগুলো অনেক ভালো হয়। চিনিগুলো গলে গেলে হালকা আঁচ দিয়ে নামিয়ে নেব। এর পাশে একটা বড় বাটি নিয়েছি। এখানে 1 কাপ গুঁড়ো আমুল দুধ নিয়েছি। এর সাথে 1 কাপ ময়দাও নিয়েছি। ময়দাগুলো দেওয়া হয়ে গেলে এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং সোডা এখানে দিবেন না, বেকিং পাউডার দিলে ভালো হয়। তারপর এই উপকরণগুলো ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এখানে 2 চামচ ঘি দিয়ে দিব। ঘিগুলো দিয়ে এগুলাকে আবার ভালো করে মেখে নিতে হবে, যাতে এগুলো দানা দানা না থাকে। মাখা হয়ে গেলে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেখে একটা ডো বানাবো। ডোটা বেশি শক্তও করবেন না, বেশি নরমও করবেন না, মিডিয়ামে যেটা ভালো হয় ওইটাই করে নেব। দুধগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেবেন। একবারে দিবেন না, অল্প অল্প করেই দিবেন। আমার ডো করা হয়ে গেছে। এখন এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এর পাশে একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো বেশি গরম করব না, হালকা গরম করে নিব। এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। ডোটা থেকে কেটে কেটে লেচি করে নিব। তাড়াতাড়ি করে আমি লেচিগুলো কেটে নেই। লেচিগুলো ভালো করে হাত দিয়ে গোল গোল করে নিব। এটি একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। খুব সহজেই বানা যায় বাড়ির উপকরণ দিয়ে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। লেচিগুলো গোল করা হয়ে গেছে। এখন একটা একটা করে তেলে দিব। মনে রাখবেন, তেলগুলো বেশি গরম করবেন না, হালকা গরমে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তেলগুলো বেশি গরম হলে পুড়ে যাবে, তাই হালকা আছে এগুলোকে ভেজে নেবেন। গ্যাসে যদি করে থাকেন তাহলে লো ফ্লেমে করবেন। গোলাপ জামুনগুলো চারদিক থেকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন সালে নতুন রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। ভাজা হয়ে গেলে গোলাপ জামুনগুলো নামিয়ে নিব। নামিয়ে একবারে শিরাতে দিয়ে দিব। তারপর এখানে 2 চামচ গোলাপ জল দিয়ে দিব। গোলাপ জল দিলে এর খাওয়ার ফ্লেভারটা ভালো আসে, তাই আমি এখানে একটু গোলাপ জল দিয়েছি। এখন শিরাগুলো 5 মিনিট লো ফ্লেমে বসায় রাখবো। 5 মিনিট হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে 3-4 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। গোলাপ জামুনগুলো আপনারা যতক্ষণ রাখতে পারবেন ততই ভালো হবে। আমার কাছে বেশি সময় ছিল না বলে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি। আপনারা কমপক্ষে 2-3 ঘন্টা ঢেকে রেখে দিবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদিও একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই রেসিপিটা একবার হলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।